একটা লাশ পড়ে রয়েছে, একজন মহিলা লাশের পাশে বসে বসে কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে অভিযোগ দেয়, ও মালিক রে, তোমার বান্দারে তুমি বানাইছো, তোমার এই বান্দায় তো তোমার নামাজটা ছাড়তো না, তোমার এই বান্দায় তো তোমার আশেক ছিল, পাগল ছিল, তার কেন জানাজা হইবে না? তার জানাজা কে পড়বে, কে তারে দাফনের ব্যবস্থা করবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মহিলার দিকে দূর থেকে তাকাইয়া এরপরে নিজে বুঝাই, দেখ ইমাম গাজালি, একজন মহিলার দোয়া আল্লাহ কেমন করে কবুল করে তোর মতো গাজালিকে এইখানে পাঠাইয়া দিছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সালাম দেয়, বোন আপনি পর্দার অন্তরালে চলে যান, আমি লোকের জানাজার ব্যবস্থা করব। ঠিক আছে, জানাজার ব্যবস্থা করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চারিদিকে কাউকে পায় না, নিজে নিজে কবর করছে, নিজে নিজে তারে গোসল করাইছে, নিজের পাগড়ি দ্বারা তার জুব্বা, তার ওই কাপড়ের কাপড় বানাইছে। এরপর এখন জানাজা পড়া লাগবে, লোক পাইবে কোথায়? জানাজা পড়তে যখন দাঁড়িয়ে গেছে, এখন লাশটা সামনে নিয়ে জানাজা একা একা যখন দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়, কোনো মানুষ নাই। আল্লাহর কি কুদরত! ইন্দি টাইম, কিছু সময়ের মধ্যে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হয়ে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া লাশটা কবরের মধ্যে রাখছে, কবরের মধ্যে রাখা শুরু, আর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতে দেরি না, এত জান্নাতি ঘ্রাণ, এত সুখের জীবনে তো কত মানুষ কবরে রাখছি, একটু ঘেরান তো পাই নাই। কার জানাজায় আমি আসলাম, কারে দাফন করতে আসলাম? যার জানাজা পড়তে আমার আল্লাহ নিজে আমার এইখানে পাঠাইছে, যার জানাজা পড়তে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ চলে আসছে, একজন মানুষ না থাকার পরেও কবরের মধ্যে রাখলাম, এত সুগন্ধি। আর ইমাম গাজালি দাফন করছে, দেখে পুরো কবরস্থানটা জান্নাতের সুঘ্রাণে ভরে গেছে। কি কারণ? এই লোকটা এমন কি আমল করত যার কারণে আল্লাহ তাকে এত বরকত দান করছে? এইটার ঘটনা আমাকে উদ্ঘাটন করাই লাগবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই বাড়ির দরজায় গেছে, পর্দার অন্তর আড়াল থেকে ডাক দিয়েছে, মা, ও মা, একটু কথা শোনো। কে? আমি তো তখন আমার পরিচয় দেই নাই, আমি হইলাম ইমাম গাজালি। মা গো, তোমার সাথে একটু কথা বলতে পারি কিনা? কয় বলে। মা, জীবনে কত মানুষকে তো কবরে রাখছি, তোমার স্বামী এমন কি আমল করতো মা, তোমার স্বামীকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা কেন এত আলোকিত হয়ে গেল, সুঘ্রাণে পরিণত হয়ে গেল? পুরো বাগান কেন এত সুঘ্রাণে পরিণত হয়ে গেল? মা, তোমার স্বামীর এমন কি গুণ ছিল, এমন কি আমল ছিল, আমারে বলো। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ওই মহিলা ভেতর থেকে তার কণ্ঠের আওয়াজে যেন মনে হইতেছে সে কান্না করতেছে, আর ডাক দিয়ে বলে, গাজালি, আমরা বড় গরিব, আমার স্বামী মানুষের বাড়িতে কাজ করত, দিন আনতো দিন খাওয়াইতো, কিন্তু আমার স্বামী বড় কোরআনের পাগল ছিল।
নিজের অর্জিত কষ্টের টাকা দিয়ে বাজার থেকে একজন কোরআন কিনে আনছে। কোরআন জেল কিনে আনলে নিজে তো আর পড়তে জানতো না, কোরআন জেলে তাকের উপরে রাখছে। তাকের উপরে রাখিয়া প্রত্যেক দিন এশা নামাজ পড়িয়া এইপর কোরআন শরীফটা মেলতো। মেলিয়া পুরা কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রতিটা আয়াত আয়াতে আমার স্বামী আঙ্গুল টানতো আর চোখের পানি ফালাইয়া কাঁদতো। আর মালিকের দরবারে বলতো, মালিক আমি কোরআন পড়তে পারি না, এই কোরআনে কত বরকত তুমি রাখছ, আমি এই কোরআন নিজে পড়তে পারি না, কিন্তু এটা তোমার কালাম, আমি বিশ্বাস করি আল্লাহ। আমার স্বামী এই কথা বলতো আর চোখের পানি ফালাইয়ে ফালাইয়ে কাঁদতো। তাহাজ্জুদের নামাজ হয়ে গেলে এইভাবে করতো আর আল্লাহর কাছে কাঁদতো। ইমাম গাজালি বলে, মা মনে কিছু করিও না, কোরআন শরীফ যেন আমার কাছে আইনা দাও। যখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে কোরআন শরীফ আইনা দেওয়া হইল, ইমাম গাজালি দেখে বান্দায় যে প্রত্যেকটা লাইনে লাইনে, আয়াতে আয়াতে, হরফে হরফে, অক্ষরের উপরে হাত টানছে, স্পষ্ট তার হাতের ছাপ দেখা যায়। এই হাত টানার কারণে অনেকটা অক্ষরের কালি উঠে গেছে। ওরে মা, কোনো সন্দেহ না, এই কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মাথাটা নোয়াইয়া দাও, নোয়াইয়া দাও। আমি তোমাদের পাও ধরছি, মাথা নোয়াইয়া দাও, আল্লাহর দরবার নিজে আসামি করো। হে যুবক, নিজের অহংকার রাখিস না, মাথা নোয়া। বৃদ্ধ বাবাজিরা, মাথা নোয়াইয়া দাও, নিজের সব পরিচয় ভুলিয়া যাও। কবর পথের যাত্রী হইয়া তুমি আর আমি কবরে যাব, এখনই মোনাজাত হইয়া যাইবে। আসো, কে কখন মারা যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর কবরে যাওয়ার আগে তওবা করিয়া মাওলার সাথী বানাইয়া মাওলার কবরে যাইও। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর জন্য ভালোবাসা লাগে কি লাগে না, জোরে বলে। যারা আমার আল্লাহর জন্য ভালোবাসা লাগে, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। যুবক, একটা কথা বললে যাই, জীবনে তুমি বেকার হইতে পারো, তোমার কিচ্ছু না থাকতে পারে, একদিন গভীর রাত্রে উঠবি, 2 রাকাত দুবার নামাজের জন্য উজু বানাবি, মাথা নোয়াইয়ে দিয়ে সব উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহরে ডাক দিবি, আল্লাহ আমার কিছু নাই, আমার চাকরি লাগবে, আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করিয়ে দেবে। আল্লাহ তুমি আমার বাবা মুসিবত দূর করে দাও, আল্লাহ সব দূর করে দেবে। এই যে আমাকে দেখেন, আমি বংশী ভাবে আমার আব্বা বড় কোনো আলেম না, তবু যত জায়গায় যাই, কেন যাই আমি মনে হয় আমার মনে আছে, একদিন গভীর রাত্রে আমি যখন, এটা আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলি, আল্লাহ রব্বুল আলামিনকে একটা ডাক দিছিলাম, আমার মনের সাক্ষী মনে হয় আমার আল্লাহ ওই দিনের ডাকটাই কবুল করছে। এই জন্য ভাইরা, নিষ্ঠুর দুনিয়া ছেড়ে কে কখন চলে যান কারো কিন্তু জানা নাই। আসুন তওবা করে নেন। নবীজি বলেন, তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে তারা যেন এমন হয়ে যায় কোনো গুনাহই তাদের আমলনামায় নাই। আর যদি মনে গুনার জন্য তওবা না হয়, মন যদি নরম না হয়, মনের বুঝাই ওরে মন কয়দিন দুনিয়া যাবে, মাওলায় কত কিছু দুনিয়া দেখায়। এই দুনিয়ার মধ্যে যে করোনা গেল, করোনা আমাদের কত কিছু শিখিয়ে গেল। করোনার মধ্যে মা অসুস্থ, মায়ের নিয়ে যখন হাসপাতাল গেছে, স্ত্রী অসুস্থ, স্ত্রীকে নিয়ে হাসপাতাল গেছে, স্ত্রী করোনা পজিটিভ হয়ে গেছে, ডাক্তারে বলছে তার ধরা ছোঁয়া করা যাইবে না, এমন অবস্থায় লোকটা মহিলাটাই মারা গেছে। এ ভাইরা বাবাজিরা, আপনারা মনে করেন না নাকি লম্বা করতেছি, দিলের বুঝেন, আপনাদের মন নরম হয় না কেন আমি জানি না। ওই করোনা যখন স্ত্রী মারা গেছে,
স্বামী লাশটা রেখে পালাইয়ে গেছে। ছোট একটা বাচ্চা আছে, আপনার ইন্টারনেটে ঘটনাটা দেখছেন। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স সম্ভবত 2 থেকে 2.5 বছর হইবে। এই বাচ্চায় তো আর বোঝে না ওর মায় মারা গেছে। ওই বাচ্চা এখন মায়ের কাছে গিয়ে বলে, মা দুধ দাও। মায় কোনো কথা বলে না। যখন হাসপাতাল কর্তৃপক্ষ লাশটা বারান্দায় ফালাইয়ে রাখছে, সন্তান ডাইনে যেয়ে ডাক দেয়, মা দুধ দাও। মায়ের কোনো সারা শব্দ নাই। মামি যেয়ে ডাক দেয়, মা দুধ দাও। মায়ের কোনো সারা শব্দ নাই। সন্তান এবার মায়ের বুকের উপর উঠছে, মা দুধ দাও। মায়ের কোনো সারা শব্দ নাই। এইবার সন্তান মায়ের কপালের মধ্যে চুমু দিয়ে বলে, মা গো এত নিষ্ঠুর কেন হইছো মা? দুধ দাও, দুধ খাবো। ওই সন্তান জানে না ওর মার কোনদিন উঠবে না। ওর মার দুধ দেবে না। ও মা গো, পত্রান্তরের আমার বোন, ও মা আল্লাহর দরবারে কি নিয়ে যাইবা? বরগুনার বাস্তব ঘটনা ছেলেরা রাখিয়ে মায় মারা গেছে। মায়ের যখন কবরের মধ্যে রাখছে, সন্তান জানিয়ে হুজুরে বলে, হুজুর আমি আমার মায়ের শেষবারের মতো একটু দেখতে চাই, আমার মায়ের দেখতে দেন। হুজুরে বলে, না তোমার মায়ের দেখা যাইবে না। ওই বাচ্চা বলে, হুজুর আমার মায়ের দেখতে দেন। বাচ্চারা যখন ওর মায়ের কবরের পাশে দাঁড় করে এসেছে, বাচ্চা যখন মায়ের কবরের দিকে তাকাইছে, দেখে মায়ের পুরো শরীরটা সাদা কাপড় দ্বারা মোড়ানো, মায়ের শুধু মুখটা দেখা যায়। সন্তান চিন্তা করছে, এই মুখ দিয়ে আমার মা আমারে কত চুম্বন করছে, এই মুখ দিয়ে আমার মা আমারে কতবার আব্বা বললে ডাক দিছে। আমার মাকে তো আর কোনোদিন আমি পাইব না। সন্তান মায়ের বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া ওই সন্তান লাফ মারিয়ে মায়ের কবরের মধ্যে পড়িয়ে গেছে। কবরের মধ্যে পড়িয়ে মায়ের গলাটা জড়াইয়ে ধরিয়ে গালের মধ্যে চুমা দেয় আর বলে, মা গো একলা ঘরে কেমনে রব? ও ভাইরা, বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য সবাই সবার জন্য দোয়া করিয়েন, মাদ্রাসার জন্য দোয়া করিয়েন। মাওলানা রবিউল ইসলাম ভাই আপনার এলাকার সন্তান না, বলা থেকে আইসে এলাকায় মাদ্রাসায় করছে, মাদ্রাসা নিয়ে কত বড় কষ্ট করে। সবাই তার জন্য দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন। এই উসিলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে মাফ করতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।